আপনার নাম কি? স্যার আমি কৃষ্ণ মুন্ডা। কোথা থেকে আসছেন? স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে আসছি। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? স্যার ওভারঅল ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আচ্ছা তবে স্যার আপনার সঙ্গে যে সময় ইন্টারভিউ হলে দেখা হয়েছিল, আচ্ছা। আপনি যে সময় বললেন যে আপাতত তুমি যেহেতু এনসিসি থেকে আসছো, একদম হ্যাঁ। প্যান্টটাও একদম উপরে পড়বে, হ্যাঁ। আর গিয়ে সঙ্গে সঙ্গে ওই গিয়ে আপাতত স্যার আসছে বলে তারপর বলবেন যে জয় হিন্দ, আমি কি আসতে পারি, এই জিনিসটা করার পর জয় হিন্দ বলতে বলেছিলেন। হ্যাঁ। আমি যেভাবে জয় হিন্দটা বললাম তো দেখি না সবাই খুশি হলো, আচ্ছা। বলে এসো এসো, বলে তোমার নাম কি? আমি বললাম যে কৃষ্ণ মুন্ডা। আচ্ছা বলে আচ্ছা বসো। আমি বললাম যে স্যার, সবাইকে বললাম গুড আফটারনুন, সবাইকে বললাম গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম, এমন বললাম। আচ্ছা। আর তারপর জিজ্ঞাসা করলো যে এবার সাবজেক্ট দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেনি। আচ্ছা। আবার তো বলো, আমাকে প্রথম জিজ্ঞাসা করলো যে তুমি যে সান্না হচ্ছে ধর্মের নাম শুনছো, সান্না আর আরেকটা কি একটা ধর্ম? আমি বললাম যে স্যার না আমি শুনিনি। তারপর বললো যে আচ্ছা আচ্ছা বলো তো এখন হচ্ছে হকি টিমের, বল। তারপর বললো যে আচ্ছা এখন হচ্ছে হকি টিমের হচ্ছে ক্যাপ্টেন কে আছে? আমি বললাম স্যার আমার জানা নেই। আচ্ছা। তারপর বললো যে আচ্ছা তোমার এখানে তো ফুটবল লেখা আছে, তো তুমি কি, একটা প্লেয়ারের নাম হলো ডেভিড ব্যাকহাম, বলে এই প্লেয়ার সম্বন্ধে জানো? আমি বললাম যে স্যার উনি অনেক আগে খেলতেন। বলে আচ্ছা বলো তো উনি হচ্ছে কোন দেশের প্লেয়ার? আমি বললাম যে স্যার এই সম্বন্ধে আমার জানা নেই। বললো বেশ। তো পাশ থেকে আরেকটা স্যার কোশ্চেন করলেন, যে বললো যে আচ্ছা বলো তো আচ্ছা তোমার কি শুধুমাত্র ফুটবল খেলতেই পছন্দ? আমি বললাম হ্যাঁ স্যার ফুটবল। আচ্ছা বলা, ওরা বলছে যে অন্য কোনো এ নেই? আমি বললাম না স্যার। আচ্ছা পাশ থেকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলেন যে ওই যে চীনের কোন একটা সভ্যতা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল, যে সেই সভ্যতার লোকেরা কোন ধর্ম পালন করতো। আমি বললাম যে স্যার আমার এটাও জানা নেই। তো ওনারা মুচকি মুচকি হাসছেন, শুধুমাত্র আমি যে শুধুমাত্র বলে যাচ্ছি স্যার এই কোশ্চেনটা জানা নেই, কোশ্চেন জানা নেই। আমার মনে হলো যে মানে যেন ওরা হচ্ছে জোরপূর্বক হচ্ছে আমার কাছে প্রেশারে ফেলতে যাচ্ছে। আচ্ছা। আমি শুধুমাত্র ক্লিয়ারলি বললাম যে স্যার হচ্ছে আমার এই সম্বন্ধে জানা নেই। তো ওরা জোর করে কিছু বলাতে চাইছিলেন? হ্যাঁ জোর করে বলাতে চাইছিল, যে প্রেশারে ফেলতে চাইছিল। আচ্ছা। তো আমি হচ্ছে শুধুমাত্র স্ট্রেট আনসার দিচ্ছিলাম। আচ্ছা। তো একটা ম্যাম জিজ্ঞাসা করছিল যে আচ্ছা বলো তো তোমার হচ্ছে ইনডোর ডিউটি কি আছে কনস্টেবলের? আমি বললাম ম্যাম একটা কনস্টেবলের ইনডোর ডিউটি সম্বন্ধে জানা নেই, তবে হচ্ছে একটা কনস্টেবলের কী কী কাজ হয় এই সম্বন্ধে জানা আছে। হচ্ছে ম্যামটা হাসছেন মুচকি মুচকি, ঠিক আছে আমার দিকে। তো আমি নিজের হাসিটা কন্ট্রোল করলাম, বললাম যে স্যার ম্যাম হচ্ছে একটা কনস্টেবলের ডিউটি হয় যে যদি কোথাও ঝামেলা হয় তো সেখানে গিয়ে ঝামেলা সামলানো, এবং হচ্ছে কোথাও যদি নাকা চেকিং হয় এবং সেই সমস্ত হচ্ছে ডিউটি করা, এবং তাছাড়াও যে সিনিয়রদের অর্ডার হচ্ছে ফলো করা। তো তারপর ম্যামটা বললো যে ওই একটা কনস্টেবল ইনডোর ডিউটি সম্বন্ধে তোমার হচ্ছে জানাও তো মানে সম্ভব নয়, উনি এমনটা বলছিলেন। তো তারপর আরও এক দুটো কোশ্চেন করেছিল, তো আমার মনে নেই, সবগুলো হচ্ছে আমি আনসার দিলাম। তো তারপর যে সময় আপনি স্যার যেভাবে বলেছিলেন যে সময় আরও জয় হিন্দ বলবে, আমি বললাম স্যার ওকে বললাম জয় হিন্দ স্যার। তো ওরা আরেকবার আমাদেরকে তাকিয়ে আমার হাসি হয়ে যে সময় বেরিয়ে আসছি, তো আমি ছয় মাত্র কিছুটা আসছি, একদম শেষ প্রান্তে যে স্যারটা বসেছিলেন উনি বললেন যে ছেলেটার মধ্যে কনফিডেন্ট বেশ ভালো আছে। আমি ওই কথাটা ক্লিয়ারলি শুনতে পেয়েছি। আচ্ছা। হ্যাঁ। তো তারপর আমি বেরিয়ে গেলাম। আচ্ছা। তো ওভারঅল বিষয় হচ্ছে স্যার আমি কিন্তু আমাকে যতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা। আমি দুটো কোশ্চেনের আনসার ছাড়া কোনো কিছু পাইনি। আচ্ছা। তবে শুধুমাত্র ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছিলাম। আর ওই যে আপনি শুধুমাত্র যেগুলো শিখেছিলেন অ্যাপিয়ারেন্সের জন্য, ওই সমস্তগুলো দেখে তারপর শেষে বললো যে ছেলেটা কনফিডেন্ট ভালো আছে। আর ওভারঅল আরেকটা জিনিস বলবো যে শুধুমাত্র ওরা কোশ্চেনের উপর কোশ্চেন ছুটছে, মানে এই কারণে ছুটছে যাতে হচ্ছে আমি শুধুমাত্র নার্ভাস হচ্ছে ফিল করি। তো ওই জিনিসটা স্যার ওখানে হয়নি। আচ্ছা। তুমি বাড়িতে অনেকবার মক প্র্যাকটিস করেছো নিশ্চয়ই? স্যার না, বাড়িতে তো মক প্র্যাকটিস করিনি, তবে এক জায়গায় মক ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার দাদা ছিল ওখানটায়। আচ্ছা। তো ওভারঅল তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স বল। হ্যাঁ স্যার এক্সপিরিয়েন্স। আর রিটেনে কেমন নাম্বার ছিল তোমার? স্যার রিটেনে হচ্ছে 2 বেশি ছিল। আচ্ছা, কাট অফ। হ্যাঁ স্যার। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো। হ্যাঁ স্যার, ঠিক আছে।